মৃত্যুপুরী গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞ এখনও চলমান। দখলদার হায়েনাদের আগ্রাসনে পুরো গাজা এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অঞ্চলটি জুড়ে যেমন বেড়ে চলেছে লাশের সংখ্যা, ঠিক তেমনি বাড়ছে নিরীহ ফিলিস্তিনিদের দুর্ভোগ। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা হুঁশিয়ারি দিয়েছে যে ইসরায়েলের সামরিক চাপ অব্যাহত থাকলে গাজায় থাকা পণবন্দীরা ইসরায়েলে ফিরবে কফিনে। ইসরায়েলি সৈন্যরা বন্দীদের উদ্ধারে কাছাকাছি এসে পড়লে করণীয় সম্পর্কে যোদ্ধাদের নতুন নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেছে। আল কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেন, চুক্তির বদলে সামরিক শক্তির মাধ্যমে বন্দীদের মুক্ত করার ব্যাপারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোরাজোরির অর্থ হল তারা কফিনে করে তাদের পরিবারের কাছে ফিরে যাবে। বন্দীদের তাদের পরিবার মৃত বা জীবিত গ্রহণ করবে, তার কোনো একটা বেছে নিতে হবে নেতানিয়াহুকে। 2 সেপ্টেম্বর সোমবার তিনি এই বিবৃতি দেন। এর দুদিন আগে ইসরায়েলের সামরিক বাহিনী গাজা থেকে 6 বন্দীর মৃতদেহ উদ্ধার করে। কাসাম ব্রিগেডের বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে যে কোনো ধরনের বন্দি বিনিময় চুক্তিতে বাধা দেওয়ার প্রেক্ষাপটে বন্দীদের মৃত্যুর জন্য নেতানিয়াহু এবং তার সেনাবাহিনী দায়ী। এর আগে যুদ্ধবাজ নেতা নেতানিয়াহু দাবি করেন, দক্ষিণ গাজার রাফা একটি সুড়ঙ্গ থেকে উদ্ধার হওয়া মৃতদেহগুলোকে হামাস হত্যা করেছে। তিনি এক সংবাদ সম্মেলনে আরও বলেন, তাদেরকে জীবিত না আনতে পেরে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। উল্লেখ্য যে লম্বা সময় ধরে শুধুমাত্র নেতানিয়াহুর গড়িমসির কারণে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি আলোর মুখ দেখতে পাচ্ছে না। সম্প্রতি গাজায় আটক পণবন্দীদের উদ্ধারে হামাসের সাথে চুক্তি করার জন্য ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। কিছুদিন আগে হামাসের হেফাজতে থাকা 6 জিম্মির মৃতদেহগুলো উদ্ধারের পর জিম্মিদের পরিবারের সদস্যরা এবং ইহুদি ইসরায়েলবাসীরা নেতানিয়াহুর উপর ক্ষুব্ধ হয়ে আরও জোরালোভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। নেতানিয়াহু উক্ত ঘটনার সাফাইতে বলেন, আমরা কাছাকাছি চলে এসেছিলাম, কিন্তু সফল হতে পারেনি। হামাসকে এজন্য অনেক মূল্য দিতে হবে। তবে হামাসের সিনিয়র কর্মকর্তা ইজ্জাদ আল রিশেক বলেন, ওই 6 বন্দী ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে, এতে হামাস দায়ী নয়।